স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, যাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে থাকেন, অনেকে মনে করে থাকেন যে অত্যন্ত সূক্ষ্মভাবে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছেন এবং এখন ভারতের এজেন্ডা চমৎকারভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করছেন। যেমন ভারতের প্রেসক্রিপশনে কিভাবে জুলাই সনদকে নাই করে দেওয়া হচ্ছে, নানান কিছু। এগুলোর পেছনে এই শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদকে অনেকে দায়ী করছেন। অত্যন্ত সূক্ষ্মদর্শী লোক। এই সালাউদ্দিন আহমেদ একটা তোলপাড় সৃষ্টিকারী ঘোষণা দিয়েছেন। এটা বিএনপির জন্য একটা মহা দুঃসংবাদ এবং এই ঘোষণা যদি বাস্তবায়িত হয়, এটা জামাত শিবির এনসিপির জন্য একটা স্বস্তির বার্তা। আসলে কি বিএনপির উপর আস্থা রাখা যায়? আসলে কি তারা এটা করতে পারবে? বেশ কয়েকটা বিষয় এই সালাউদ্দিন আহমেদ নিয়ে এসেছেন। তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শীঘ্রই অভিযান। এখন ইন্টারেস্টিংলি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকার মধ্যে জামাত শিবিরে কাউকে ফেলানো যাবে না, কারণ জামাত শিবিরে কেউ সন্ত্রাস না এবং কেউ চাঁদাবাজ না। এখন চাঁদাবাজ সন্ত্রাসের তালিকা করলে এনসিপির কাউকেও পাওয়া যাবে না, কারণ তারাও কেউ সন্ত্রাস এবং চাঁদাবাজ না। তাহলে চাঁদাবাজ এবং সন্ত্রাসের তালিকায় কারা পড়বে? নিঃসন্দেহে বিএনপি পড়বে। মানে বিএনপির যারা চাঁদাবাজি এবং সন্ত্রাসী করে তারা তালিকাভুক্ত হবে এবং তারা গ্রেপ্তার হবে। অনেকটা খালেদা জিয়ার অপারেশন ক্লিন হার্ট টাইপের, যদিও সেখানে ক্রসফায়ার ছিল, এবার ক্রসফায়ার থাকবে না, জাস্ট গ্রেপ্তার থাকবে। বিএনপির অতি গুরুত্বপূর্ণ অনেক নেতা এই চাঁদাবাজির সাথে জড়িত, অনেক রাঘব বোয়াল আছে। তাদেরকে কি ধরতে পারবে? না, লোক দেখানো দু একটা সিসকে চোর ধরবে। দর্শক, প্রথম কথা হচ্ছে যে আমরা চাই যে সালাউদ্দিন আহমেদ এটা করে দেখাক, তার হ্যাডম কি, কতজন চাঁদাবাজকে ধরতে পারেন এবং কতজন সন্ত্রাসীকে ধরতে পারেন, আসলে কেমন তালিকা করতে পারেন আমরা দেখি। যেহেতু এখানে চাঁদাবাজ এবং সন্ত্রাসী তালিকায় অ্যাটলিস্ট বিরোধী দলের কাউকে ফাঁসানোর সুযোগ নাই, অতএব দেখি বিএনপি কি করতে পারে। এটা পুরোপুরি একটা বিএনপির উপর থেকে একটা এক্সপেরিমেন্ট যাবে, আমরা অপেক্ষায়, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, বিএনপি এরকম কিছু পারবে বলে মনে হচ্ছে না। সর্বোচ্চ কিছু স্যাসরা বিএনপিকে ধরতে পারবে, কিন্তু বাস্তবে হচ্ছে বিএনপির যে অর্গানোগ্রাম, তাদের যে সাংগঠনিক কাঠামো, স্ট্রাকচার, এগুলি হচ্ছে একটা চাঁদাবাজি স্ট্রাকচার। এখানে বিএনপির একদম ওয়ার্ড পর্যায়ের নেতারা চাঁদাবাজি করে ইউনিয়ন পর্যায়ে দেন, ইউনিয়ন পর্যায়ে থানায় দেন, থানা জেলায় দেন, জেলা মহানগরকে দেন, সেখান থেকে কেন্দ্রেও যায়, একসময় লন্ডন যেত। তো চাঁদাবাজি এটা একটা চমৎকার চেইন অফ কমান্ডে চলে বিএনপি থেকে, এবং এটার ইমপ্লিমেন্টেশনটা দেখবেন সবসময় যে চাঁদার নামে এটা চলে তা না। যেমন বিএনপিতে যদি কোনো পদ পেতে হয় তাহলে প্রচুর টাকা খরচ করতে হয়, টাকার বিনিময়ে ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি, এইসব পদ পদবি পাওয়া যায়, এমনকি ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি পদ পাওয়া যায়। এখন যারা টাকা দিয়ে পদ কিনে, এমনকি যারা এমপি হয়েছে তারা টাকা দিয়ে অনেকে এমপি পদ কিনেছে, নমিনেশন বাণিজ্য নিয়ে অনেক কথাবার্তা আছে। আর আমরা দেখেছি যাদের টাকা আছে তারা জিতে গেছে, যাদের অঢেল টাকা তারা যেভাবেই হোক সিস্টেম করে জিততে পেরেছে, জেতার কথা ছিল না। যেমন বিএনপির একজন এমপি ক্যান্ডিডেট, তাকে ডিমোট করা হয়েছে, তার শিক্ষামন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী, এখন সেখান থেকে প্রাথমিক ও গণশিক্ষায় নামিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাটা ওখান থেকে বাদ দেওয়া হয়েছে। ববি হাজ্জাজ টাকার কুমির, বাপের অস্ত্র ব্যবসার টাকা, কিন্তু স্বাভাবিকভাবে এমপি হওয়ার কথা নয়, টাকার বিনিময়ে এমপি হয়েছে। মির্জা আব্বাস টাকার টাকা এমপি হয়েছেন। আব্দুল আউয়াল মিন্টু, অনেক অভিযোগ, তাই এমপি ক্যান্ডিডেট হতে পারারই কথা না, কিন্তু চোখ বুঝে ওই জেলা প্রশাসক তাকে বৈধতা দিয়ে দিয়েছে, আবিলেও তিনি টিকে গেছেন। তো দর্শক, এই যে টাকা পয়সা লেনদেন, এগুলো কোথা থেকে আসে? এগুলোর মূল সোর্স হচ্ছে চাঁদা। এর মানে আপনি চাঁদাবাজি করবেন, আপনি চাঁদাবাজি করে টাকা জমিয়ে তার বিনিময়ে পদ পাবেন, তারপরে যে টাকা আপনি দিয়েছেন পদ পাওয়ার জন্য, ওর চাইতে 100 গুণ বেশি আপনাকে ইনকাম করতে হবে। কিভাবে? চাঁদাবাজি করে। এটা হচ্ছে বিএনপির একটা প্রতিষ্ঠিত নীতি, বিএনপির প্রত্যেক নেতা এর সাথে জড়িত। এই জন্য প্রকৃত পক্ষে চাঁদাবাজির কোনো বিচার বিএনপি করতে পারবে না, তাহলে বিএনপি থাকে না, কারণ এটা তাদের অর্গানোগ্রামের সাথে জড়িত। তাহলে কি করতে পারবে? ওই যে কিছু স্যাসরা চাঁদাবাজকে ধরতে পারবে যাদের গুরুত্বপূর্ণ পদ পদবি নাই, কিন্তু চাঁদাবাজির মূল শেল্টার দাতা, যাদের প্রশ্রয় বিএনপি চাঁদাবাজি করে, তাদেরকে কিছু করতে পারবে না, এটা স্পষ্ট। কিন্তু তারপরও ওই 2-4 জন স্যাসরা ধরুক, তাতেও কিছু তো হয়। যেমন হাসিনা খুব প্রশংসা পেয়েছিল তার দলের ভিতরে শুদ্ধি অভিযান চালিয়ে, সেই শুদ্ধি অভিযানের
রশি এখন অনেকে টানতে হচ্ছে। যেমন এই যে সম্রাট, যুবলীগ নেতা সম্রাট, সাবেক মাদ্রাসা ছাত্র, দেখতে জামাত জামাত লাগে, এই সম্রাটের 20 বছর জেল হয়েছে। এই সম্রাটকে হাসিনা শুদ্ধি অভিযান নামে ধরেছিল, অথচ সম্রাটের বসেরা হাসিনার মন্ত্রী ছিল। জি কে শামীমকে ধরেছিল, ক্যাসিনো বিরোধী অভিযানের নামে এরকম অনেককে ধরেছিল, অথচ যাদেরকে ধরেছিল তাদের বস এরা ছিল হাসিনার আশেপাশে। তারপর হাসিনা ওই সম্রাট জি কে শামীম এই টাইপের হেভিওয়েট কিছু ধরতে পেরেছিল, কিন্তু বিএনপি এরকম হেভিওয়েট কাউকে ধরতে পারবে না। যেমন সম্রাট যুবলীগের প্রেসিডেন্ট ছিল একটা ইউনিটের, বা সেক্রেটারি, দুইটার একটা হবে মনে নেই, ঢাকা মহানগর দক্ষিণের, ধরে নিলাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কিংবা সেক্রেটারি ছিল, দুইটার একটা। এখন কোন মহানগরী সভাপতি সেক্রেটারি টাইপের ছাত্রদল, যুবদল কিংবা মানে যুবলীগের ছিল সম্রাট, অথবা বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, কোন মহানগরী পর্যায়ের সভাপতি সেক্রেটারি পর্যায়ের কাউকে ধরুক পারবে না। একদম রুট লেভেলে কিছু স্যাঁচড়া মাদক ব্যবসায়ী কাম চাঁদাবাজকে ধরবে, যাক তারপরও ধরুক। এখন এটাও যদি হয়, এটাও জামাত শিবির এনসিপির জন্য একটা স্বস্তির খবর, কারণ আমরা তো মাঠ পর্যায়ে সমস্ত খোঁজ খবর রাখি। মাঠ পর্যায়ে যারা জামাতকে এখনো ডিস্টার্ব করে, মূলত ওই মাঠ পর্যায়ে একদম স্যাঁচড়া বিএনপি গুলো, বিএনপির পদধারী গুরুত্বপূর্ণ লোকজন, তারা বড় বড় চাঁদাবাজি করলো জামাতের সাথে শত্রুতা জড়ায় না। আর হেভিওয়েট চাঁদাবাজ যারা, তারা কিন্তু প্রতিপক্ষ বা অন্যান্য দল সবার সাথে সুসম্পর্ক রাখে, কিন্তু জামাতকে ডিস্টার্ব করে একদম রুট লেভেলের স্যাঁচড়ারা। তো রুট লেভেলের ছাত্ররা ধরা পড়বে, এতে তেমন কোনো সন্দেহ নাই। কারণ এই চাঁদাবাজি দমনের নামে এটা যদি বিএনপি না দেখাতে পারে, তাহলে বিএনপির কপালে বিপদ আছে, ক্ষমতা ধরে রাখা তার জন্য কঠিন হবে। তো দর্শক, তো বিএনপির মাঠ পর্যায়ে যারা স্যাঁচরামি করেন, সালাউদ্দিন সাহেব আপনাদেরকে ধরবে, এতটুকু আমরা বলতে পারি। তবে বড় বড় যারা রাঘব বল, এদেরকে ধরতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে শীঘ্রই অভিযান চালানো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। বিএনপির মনে তো স্বস্তি চাঁদাবাজিতেই, জামাত শিবির এনসিপির মনে স্বস্তি আসবে যদি এটা করতে পারে। পাশাপাশি যারা অবৈধ অস্ত্র বহন করে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরও পৃথক তালিকা তৈরি করে যাচাই বাছাই শেষে আইনের আওতায় আনা হবে। এখন এগুলো অতীতে এই ধরনের কাজ করা হলে বিরোধী দল টার্গেটে পড়তো, যেমন আওয়ামী লীগ করলে বিএনপি টার্গেটে পড়তো, কিন্তু এবার হিসাবটা ভিন্ন। এবার সরকার এই সন্ত্রাসীদের তালিকা করলে বিরোধী দল জামাত তালিকায় পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ জামাতের কারোর সাথে অস্ত্র থাকে না, এ ধরনের কেউ জামাতের সাথে জড়িত থাকে না। আইনের শাসন প্রতিষ্ঠা করা নাকি বিএনপির উদ্দেশ্য, এটা কিছুতেই পারবে না। আইনের শাসন এবং বিএনপি এই দুইটা পরিভাষা একসাথে যায় না। প্রত্যেক থানা, এটা বিএনপি যে মোটেও পারবে না, বোঝা যায় যে এই যে দুদক, পিএসসি থেকে শুরু করে এগুলোর নীতি, এগুলোর চেয়ারম্যান, কমিশনার বা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিএনপি একদম ফেসিবাদী নীতিমালা অনুসরণ করছে। অতএব আইনের শাসন তাদের পক্ষে সম্ভব না। থানাগুলো সব বিএনপি পার্টি অফিস টাইপের। তো দর্শক, হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে, কিন্তু এই তদন্তের কোনো কুল কিনারা আমরা কোনোদিন দেখবো না। সাগরণী হত্যাকাণ্ডের মতো রহস্যই থেকে যাবে।